দিনাজপুরের ফুলবাড়িতে যখন আধুনিকতার ঢেউয়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার পুরনো জীবনধারা, ঠিক তখনই নন্দলালপুর গ্রামের এক সাধারণ কৃষক এনামুল হক বাপদাদার রেখে যাওয়া ঐতিহ্যকে আগলে রেখেছেন একাই। বিলুপ্তপ্রায় মহিষের গাড়ি আজও চলছে তার হাতে, যা বহু মানুষের নস্টালজিয়া, বিস্ময় ও আবেগে ভরিয়ে দিচ্ছে পুরো এলাকা। একসময় গ্রাম বাংলার প্রতিটি পথে ঘাটে মহিষের গাড়ি ছিল সবচেয়ে পরিচিত বাহন। কৃষিকাজ, বাজার করা, ধান পরিবহন, ঘরোয়া যাতায়াত সবকিছুর প্রধান মাধ্যম ছিল এই গাড়ি। যান্ত্রিক যানবাহনের দ্রুত আগমনে একসময়কার এই ঐতিহ্য প্রায় হারিয়ে গেছে আজকের বাংলাদেশ থেকে। কিন্তু ব্যতিক্রম ফুলবাড়ির নন্দলালপুর গ্রামে এখনো প্রতিদিন ভোরে কিংবা বিকেলে গাড়ি নিয়ে মাঠে যান এনামুল হক। তার গাড়ির চাকার ঘর্ষণে ভেঙে যাওয়া নীরবতা যেন আবার শোনায় গ্রামের সেই পুরনো দিনের শব্দ। অনেকে মনে করেন মহিষের গাড়ি শুধু ইতিহাস বা প্রদর্শনীর বিষয়, কিন্তু নন্দলালপুর গ্রামে আজও এর কার্যকারিতা ধরে রেখেছেন এনামুল। মাঠ থেকে ফসল ঘরে তোলা সহ সবকিছুতেই তিনি এই গাড়ি ব্যবহার করেন। আমার বাপ দাদার কারণে আমি ছোটবেলাতে দেখতেছি মোষ গাড়ি আমাদের বাপ দাদার কারণটা আছে। আমি বর্তমানে এখনো ধরেই আছি আর কি, ওই জিনিসটা ধরেই আছি। বর্তমান দিনাজপুর ডিস্ট্রিক্টে বোধহয় কোনো গাড়ি মোষ নাই এখন বর্তমান। মোষ পোষে আপনারা অন্য মানে মোষ পোষে, কিন্তু এই যে একটা পুরাতন ঐতিহ্য গাড়ি, এই গাড়িটা নাই কারো কিন্তু এখন বর্তমান। আমার গাড়ি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে এবং হলো রাস্তার গাড়ি খাড়া করে ভিডিও করেও নেয়, মানে দেখেনি তো, এলা কোনোদিন ছোট ছোট এখনকার দেখ পাবি না তো। হলো ধান হয়, মাঠের ধান হয়, আবার গোবর সার হয়, আবার বাড়িতে বালকা মাটি তুলি, মানে আমার যা প্রয়োজনে লাগে আমার নিতে হয়। আমি আমার মোষটাই করি আর কি, এতে করে আমার অনেক লাভ। ছোট মোষের বাচ্চা আমি কিনি, দেখা গেল 5-6 মাসে আমার মোষ স্বাভাবিক বড় হয়ে গেল, তখন মোষকে আমি আস্তে আস্তে গাড়ি ধরাই, হাল ধরাই। আবার 1-1.5 বছর পর মোষ পুষার পর আবার বিক্রি করে দিলাম। আমি মোষ কিনলাম 1.5 লাখ, বিক্রি করলাম 4 লাখ, 4.5 লাখ। ওখান থেকে আমি বেনিফিট বার করে আবার মোষ কিনি, ছোট মোষ আবার কিনলাম। এইভাবে আমার হলো বাড়ির কাজও চলে, আমার মোষের থেকে কিছু টাকাও বাড়ায়, আমার সংসারেরও কিছু উন্নতি হয়। এইভাবে আমি চলি, এখনো পুরাতন ঐতিহ্য আমি ধরে আছি। 1 বিঘা মাটির ধান তুলতে মানে 1000 টাকা লাগে, আমি আমার গাড়ি মোষ থেকে তুলতেছি, আমাকে 1 টাকাও মাসুক দিতে হয় না। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।